লক্ষ্য নরেন প্রশাসনিক বৈঠকে এসে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই নরেন্দ্রনাথ চক্রবর্তীকে আসানসোল লোকসভা উপনির্বাচন জয়ের পরে প্রশংসায় ভরিয়ে তুলেছিলেন। তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সে সময় মমতা, অভিষেকের নাম উচ্চারণ করতে করতে যেন জমে আইসক্রিম হয়ে যেতেন। সে সময় নরেন্দ্রনাথের আনুকূল্যে তার অনুগামীরা জমিদারদের মতো ঘুরে বেড়াতেন। দলের বিভিন্ন পদ পেয়ে তারা একজন হয়ে উঠেছিলেন তৃণমূলের সামন্তরাজা। কিন্তু পাশা গেল বদলে। ২৬ অভিষেকের ডিজিটাল নেতৃত্ব ভরাডুবি নিয়ে এল দলের। রাজ্যে ক্ষমতায় এল বিজেপি। নরেন্দ্রনাথের হার হল নিজের বিধানসভায়। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য নরেনের অনুগামীদের পাটপ জেল যাত্রা আর ডিমতন্ত্রের স্বাদ পাওয়া কিছুটা চাপে ফেলে দিল নরেন্দ্রনাথকে। কিন্তু বিশেষ অনুগামী গৌতম ঘোষ, যিনি একাধারে তৃণমূল নেতা আবার বিখ্যাত বালি মাফিয়া, গ্রেফতার হতেই খনি অঞ্চলের বাতাসে ভেসে গেল এবার বুঝি গডফাদারের অবস্থাও হবে সুযোগ্য অনুগামী গৌতম ঘোষের মতোই। এদিকে মমতার স্নেহ নাকি অভিষেকের আস্থা তখনও নরেন্দ্রনাথের উপরে মুষলধারে বর্ষিত হয়ে চলেছে। মমতার তৃণমূল তখন জবরদখল হয়ে গিয়েছে ঋতব্রতের হাতে। নরেন্দ্রনাথকে আবার জেলা সভাপতি পদে নিয়ে এলেন পিছন থেকে দল চালানোর নায়ক অভিষেক। কিন্তু নরেন্দ্রনাথের তখন চাচা আপন প্রাণ বাঁচা জিতেন্দ্র তেওয়ারির হুঙ্কার নরেন্দ্রনাথ ভালো করেই মনে রেখেছেন কি ভোটের পরেই জেল খাটাবজ্ঞ। পরিস্থিতি ক্রমশ সেদিকেই এগিয়ে যাচ্ছে। অবশেষে নরেন্দ্রনাথ পথ বদলে ফেলেন। বিজেপি দুটো জামা এনে ফেলে ভোটের পরে। একটা জামা ভালো তৃণমূল আর একটা মমতা তৃণমূল। ভালো তৃণমূলকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে বাজারে আসল তৃণমূল বলে চালিয়ে দেওয়ায় মাস্টার স্ট্রোক ছিল গেরুয়া থিঙ্ক ট্যাঙ্কের। যতজনের জেল যাত্রা হওয়ার ভয় ছিল তারা একে ডুব দিল ভালো তৃণমূলের সুইমিং পুলে। ঘরের ভাতের নিশ্চয়তা এল। নরেন্দ্রনাথ অবশেষে বুঝিল জেলের ভাত খাওয়ার বয়স আর নেই, যা পেয়েছি তা কখনোই পেতাম না, এবার আর লোভ করে লাভ নেই। চাচা আপন প্রাণ বাঁচা বলে ঋতব্রতের পদতলে ঠাঁই নিলেন। তিনি যে তৃণমূল জেলা সভাপতি ছিলেন তাও মুছে দিলেন সামাজিক মাধ্যমে। সমাজসেবী হয়ে কভারফটো শূন্য রেখে নিজেকে মমতা মুক্ত করলেন। আপাতত জেলের ভাতের ভয় তো কিছুটা দূর তো হল। শুধু তাই নয়, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে তার ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন মন থেকে অভিষেক মমতাকে মুছে ফেলেছেন, গেরুয়া সিগন্যাল পেলেই ঝাঁপ দেবেন পদ্মপুকুরে। মমতার স্নেহের লক্ষ্য নরেন আপাতত অপেক্ষায় কবে খোলে পদ্মপুকুরের গেট।